চাকরির পরীক্ষায় যেসব সাংকেতিক ভাষার জিএ এসে তাদের মধ্যে এটি হলো একটি একটি সাংকেতিক ভাষায় থ্যাঙ্কস লেখা হয় SKNTH-এ। সেই সাংকেতিক নির্দেশ করে স্টুপিড কীভাবে লেখা হবে। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে। প্রথমে দেখো THANKS, এই লেটারগুলিকে এখানে SKNTH-এ এভাবে আসে। এই সাংকেতিক নির্দেশ করে স্টুপিডকে কীভাবে লিখবো আমরা। এখানে থ্যাঙ্কস রয়েছে, আমিও থ্যাঙ্কস লিখেছি। এবার দেখো প্রথমে SKN, দেখো SKN, এস হয়েছে 1 নম্বরে, কে 2 নম্বরে, এন 3 নম্বরে, কিন্তু এস 1 নম্বরে, কে 2 নম্বরে, এন 3 নম্বরে, কিন্তু এরা ছিল কি সবার শেষে, তার আগে। দেখো তাহলে এসকে বসাচ্ছি এখানে, এস, তারপর কে, তারপর এন, তারপরে দেখো টিএইচে এই প্রথমের 3টি একই রকমভাবে আছে, কোনো স্থান পরিবর্তন করেনি। দেখো THA, তাহলে SKNTH আমরা বের করতে পারলাম। তাহলে এখানে কি সেম নিয়ম হবে, এটা হবে, এই ডি হবে 1 নম্বরে, আই হবে 2 নম্বরে, পি হবে 3 নম্বরে, তারপর কি STU সেম টু সেম থাকবে, মানে একই রকম থাকবে। দেখো প্রথমে বসাচ্ছি ডি, তারপর আই, তারপর পি। এই সাংকেতিক ভাষার নির্দেশ অনুসারে প্রথম 3টি বসালাম ডিআইপি, এবার এই STU সেম টু সেম থাকবে STU। এটি হবে আমাদের উত্তর DIPSTU। অপশান ডি, DIPSTU হবে উত্তর।